আর আগের ভিডিওতে আমি তো দেখালামই যে এই যে স্টেপসগুলো রয়েছে সেগুলো খুব সাবধানে চড়ে কিন্তু উঠতে হবে। আর আমি ঠিক ঠাকুরের নাম নিয়ে ওঠা শুরু করেই দিলাম। ভীষণ ভয় লাগছিল, কারণ কি এখানটায় একদমই কোনো সেফটি নেই। এই জায়গাটা পুরো এরকমভাবেই উঠতে হবে। আর এই যে দেখছেন যে মইটা রয়েছে, এটাও কিন্তু ভীষণই বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে রয়েছে। আর আমার কিন্তু এই জায়গাটাতেই ভীষণ ভয় লাগছে। আর আমি এই জায়গাটা দেখার পরে আমি আগে থেকে নিচে বলেই দিয়েছিলাম কি এখান থেকে আমি যেতে পারবো না। তো আর কিছু করার নেই, আমাকে সবাই একটাই কথা বলছিল, একবার চলতে শুরু করেছো মানে পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, তোমাকে এটা পুরো কমপ্লিট করেই বেরোতে হবে। আর এইখানটায় আমি ভিডিওটা হয়তো নেয়নি, কারণ আমি ওই জায়গাটায় এই যে মইয়ের দুটো স্টেপের মাঝখানে যে গ্যাপটা, সেখানে আমার পাটা একটু আগে ফচ করে পিছলে গেছিলো আর আমার পাটা পুরোই মাঝখানটায় ঢুকে গেছিল, তো খুব জোরে লেগেছে। ভয় পাচ্ছে বাট আর আমি কিন্তু এই জায়গাগুলো দিয়ে যেতে এত ভয় পাচ্ছি, আর আমাকে এরা মনে সাহস জোগানোর জন্য বলছে তুমি রাস্তা নিয়ে ভেবো না, তুমি এই সুন্দর নেচারের যে ভিউ সেটাকে উপভোগ করো। আরে বাবা, নেচারের ভিউ উপভোগ করার জন্যে একটু শান্তি দরকার পড়ে তো। আর সেইটা যে এইরকম ট্রেকিংয়ে এসে শান্তিটা যে পুরুত করে উড়ে যাবে, সেটা এদেরকে আর কে বোঝায়। যাই হোক, আমাকে তো এখন এটা কমপ্লিট করতেই হবে। তো হ্যাঁ, আমি যখন পরে হয়তো ভিডিওগুলো দেখব, তখন হয়তো এইগুলো দেখে অনেক শান্তি পাবো যে আমি এরকম একটা সুন্দর ভিউ পেয়েছিলাম। কিন্তু এখন আমি সেই শান্তি বা মজা কোনোটাই নিতে পারছি না, কারণ আমার মুখের মধ্যে ঢিপ ঢিপ করেই যাচ্ছে কি আমি কতক্ষণে এই খতরনাক রাস্তাটা ঠিকভাবে সাবধানে পার করতে পারবো। কি করে কাটলো? চেনের ফাঁকে লেগে पिंच है नहीं थोड़ा सा कट गया है। দেখুন, আমি এতক্ষণ ধরে ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম আমার সাথে সেটাই ঘটে গেল। এই চেনগুলো যেগুলো ধরে আমাদেরকে চলতে হচ্ছে, এগুলো এত ধারালো হয়ে গেছে, তার মধ্যেই আমার হাতটা লেগে কিন্তু কেটে গেছে, আর অনেকটা রক্তও বেরোচ্ছিল। তো যাই হোক, এখন আর এই রকম জায়গায় দাঁড়িয়ে ব্যান্ডেড লাগানো বা ওষুধ লাগানো কোনোটাই পসিবল না। পেছনে আরও অনেক লোক আছে, যদি আমি এখানটায় দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু অনেক ভিড় লেগে যাবে। আর এইরকম স্টিফ রাস্তা, এখানে তো দাঁড়ানো কোনোভাবেই সম্ভব না, তাই আগে এগিয়ে যাই, তারপর দেখা যাবে। সাউন্ডটা জল বয়ে যাওয়ার সো বিউটিফুল। মানে শহরে আমরা এই আওয়াজটা শুনতেই পাই না। আর অদ্ভুতভাবেই আমরা যখন এইরকম একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এইখান থেকে যে জলটা বয়ে যাচ্ছে, জলের আওয়াজটা ঠিক শিব ঠাকুরের ওই ডামরুর মতো শোনাচ্ছে। এমনভাবে জলের আওয়াজটা হচ্ছে, শুনে মনে হচ্ছে যেন সত্যিই কোথাও আমাদের দেবাদিদেব মহাদেব ঠিক ওই ডামরুটা বাজাচ্ছে। ঠিক এই জায়গাটায় এসে আমি আটকে গেছিলাম, আমি একদমই সাহস পাচ্ছিলাম না আমি আমার হাতটা ছেড়ে এটার ওপর থেকে হেঁটে যাওয়ার। আমি তাই মনীষকে ডাক দিলাম কি আমাকে নিয়ে যাও, তো ও আমাকে আবার হাত ধরে এই জায়গাটায় পার করে দিচ্ছে। আর এখানটা থেকে আমি আস্তে আস্তে আবার চলতে শুরু করলাম। এই জায়গাটা এত পিচ্ছিল হয়ে রয়েছে, শুধু এই জায়গাটা বলে না, ঠিক আমরা যতটা রাস্তা হেঁটে এসেছি তার মধ্যে ম্যাক্সিমাম জায়গাটাই এইরকম পিচ্ছিল হয়ে রয়েছে, আর আমার পা ভীষণভাবে স্লিপ করছে। তো এইরকম ট্রেকিংয়ে যদি কেউ কখনো
যাবেন মনে করেন তাহলে কিন্তু একদম প্রপার সেফটি নিয়ে তারপরেই যাবেন। আর এই রাস্তাটা দেখুন একবার, দেখতে তো খুবই সুন্দর, কিন্তু এর মধ্যে থেকে যাওয়া এত সরু ফাঁকটা রয়েছে দুটো পাহাড়ের মাঝখানে, মনে হচ্ছে দেখে যে ব্যাগ সমেত গলতে পারবো কি, কিন্তু না, ওই যে টুকটুক করে আমি নিজের মনে সাহস জোগাতে জোগাতে এগিয়ে চলেছি যে না, যেতে পারবো। আর দেখুন, আমাকে আগে ওরা বলল এটা নাকি লাস্ট মই, আর এখানে এসে দেখুন আবার পেয়ে গেলাম আর একটা এরকম লম্বা মই, এটাকে আবার উঠতে হবে। মানে এদের উপরে আমি আর কী করে বিশ্বাস করব? আমাকে একটা একটা করে স্টেপ বার করছি আর বলছে এটাই লাস্ট, এটাই লাস্ট, কিন্তু সামনে গিয়ে দেখছি আরে বাবা, এটা তো একেবারেই লাস্ট নয়। তো চলুন এখন এটাতেও উঠতে হবে। তো ওই লম্বা বিশাল মইটা পার করার পরে আবার ওই একই রকমের রাস্তা, এই স্টেপগুলো চেন ধরে ধরেই যেতে হবে। আর পাথরগুলো এমন খোঁচা খোঁচা হয়ে বেরিয়ে রয়েছে, একটু যদি অসাবধান হন তাহলে একদম কিন্তু মাথা ফেটে চৌচির হয়ে যাওয়ার অবস্থা হবে। আর এই রকম জায়গায় আমার মনে হয় না টিকিটে আমরা যেই এমার্জেন্সি নাম্বারগুলো দেখেছিলাম, এই রকম রাস্তায় যদি কোনো বিপদ হয় কোনো হেল্প হবে বলে। অনেকটা রাস্তা আমরা এসেছি, কিন্তু এখন প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর এনার্জি নেই। মানে আমি কথা বলছি সেটা দেখে বোঝা যাচ্ছে আমি পুরো হাঁপিয়ে গেছি, পা প্রচণ্ড ব্যথা করছে আর পুরো জুতো ভিজে গেছে। প্রচুর জল ছিল আর খুব ডিফিকাল্ট রাস্তা ছিল। খুব ভীষণ ডিফিকাল্ট ট্রেকিং। হাইকিং শু থাকলে হয়তো একটু বেটার হতো। পুরো মোজা ভিজে গেছে, জুতো ভিজে গেছে, পায়ে আর ব্যালেন্স পাচ্ছি না। দুজন এখন আসেনি, আমরা দুজনে চলে এসেছি। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, একটু ডিফিকাল্ট টায়ারিং, কিন্তু এই জিনিসটা না করলে এই ভিউজগুলোও তো পেতাম না আমরা, না যে এত সুন্দর প্রকৃতি জিনিস, এই জলের আওয়াজ। ওই যে আসছে ওরা। যাই হোক, এখনো অনেকটা পথ বাকি, কথা জড়িয়ে যাচ্ছে, এত হাঁপিয়ে গেছি। অনেকটা রাস্তা এখনো যেতে হবে, চলুন যাওয়া যাক। বেশি কথা বলবো না, এনার্জি লস হবে। খানিকটা করে যাচ্ছি, একটু করে বসছি আর এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি। এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসেছিলাম অলরেডি, 1 লিটার শেষ, আর 1 লিটার আছে। ওটা খেয়ে ওটাকে বাঁচিয়ে রাখতে হবে, যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে বাঁচিয়ে রাখতে হবে। এনার্জি ড্রিঙ্ক খাবো আর যাবো। তো চলুন যাওয়া যাক।